ওয়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন। কিভাবে বানাচ্ছি সেটাই আজকের ব্লগে থাকছে, তাই ব্লগটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক। এখানে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি লবণ, সাদা তেল, আর তারপর দিয়ে দিলাম চাউমিনটা সেদ্ধ হবে ততক্ষণে আমি কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর ডিম এগুলোকে ভেজে নেব। তো সেই মতো আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেলটা একটু নাড়াচাড়া করে দেবো। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি ডিম দিয়ে দেব। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে কড়াইতে দেব। তো আমি আজকে দুটো ডিম দিয়ে চাউমিন করব, তাই প্রথমে একটা ডিম ফাটিয়ে দেব, তারপরে আরেকটা দেব, আর তারপর আমি দিয়ে দেবো একটুখানি লবণ, আর তারপর আমি ডিমটার বানিয়ে ফেলবো ভুজিয়া। তো দেখতেই পাচ্ছ দুটো ডিম দেওয়া হয়ে গেছে আর লবণও দিয়ে দিয়েছি। এবার আমি এটার ভুজিয়া করে ফেলবো। ভুজিয়া হয়ে গেলে কেটে রাখা যে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি রয়েছে সেগুলো আমি ভেজে নেব। তো আমি প্রথমে ডিমটাকে আগে ভেজে নিলাম, কারণ তারপর ওগুলো ভাজা হয়ে গেল এর মধ্যে আমি সব কিছু দিয়ে চাউমিনটা বানিয়ে ফেলবো। তো এই যে আমি ভুজিয়া করছি। তো ডিমটা আমি একটুখানি বেশিই ভাজি, কারণ না হলে যদি আষ্টে গন্ধ বেরোয়। তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি আর তারপর এগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর তারপর কড়াইতে আবার আমি সাদা তেল দিয়ে যেগুলো ভাজবো বললাম সেগুলো ভেজে নেব। তো সেই মতো আমি কড়াইতে এখানে সাদা তেল আবার দিয়ে দিলাম। এইবার আমি পরিমাণে একটু বেশিই দিয়েছি, কারণ এর সাথে আমি যেহেতু চাউমিনটাকেও দেবো তার জন্য আমি একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি আগের তুলনায়। তো প্রথমে পেঁয়াজগুলো দিলাম আর তারপরে গাজর, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। তো আমি এগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর এগুলো ভাজছি তাই এগুলো তো আমি হালকা একটু লবণ দিয়ে নিলাম। এগুলো আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব, আর তারপরে কী কী দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি আগে এগুলো ভেজে নিই। তো এই যে আমি একটু ঢাকা চাপা দিয়ে ভাজছিলাম যাতে এগুলো সেদ্ধও হয়ে যায় ঠিক করে আর ভাজা ভাজাও হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ ঢাকনাটা সরিয়ে ফেলেছি, দেখছি যে ভাজা ভাজা হয়েই গেছে। তাই এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমটাকে। তো যে ডিমটা আমি আগে ভেজে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম, আর তারপরে আমি দিয়ে দেব সয়া সস। সয়া সস দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। তো সব কিছুই আমি দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী, তোমরা করলে তোমাদের পরিমাণ অনুযায়ী সব কিছু দিও। তো এই যে টমেটো কেচাপ আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর তার মধ্যে অ্যাড করব চাউমিনটা। তো যে চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছিলাম, না হলে কিন্তু গলে যাবে। তো জল ঝরিয়ে রাখা চাউমিনটা এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি। তো সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করেই দিই, কারণ আমি অল্প অল্প করে দেওয়ার পরে মশলাটা ভালো করে মাখিয়ে নিই, তারপর বাকিটা অ্যাড করি। তো আমি অল্প অল্প করে চাউমিনটা দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটাতেই আমার সুবিধা হয়। তো তোমরা যদি একেবারে পুরো চাউমিনটা দেওয়ার পরে ভালো করে মশলা মাখিয়ে নিতে পারো তো তোমরা সেভাবেই করো। আমার এটাতে সুবিধা হয় বলে আমি এইভাবেই করি আর এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, পুরো চাউমিন আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মাখিয়ে নেব আর তারপর নামিয়ে ফেলবো। আর তারপর তো শেষে তোমাদেরকে দেখাবো যে চাউমিনটা কীরকম হয়েছে, মানে চাউমিনের ফাইনাল লুক কীরকম এসেছে, আর সবাই খেয়ে কি বলেছে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই যে চাউমিন রেডি, দেখতেই পাচ্ছ কিরকম কি হয়েছে। তো এবার সবাই খেয়ে কি বলছে সেটাও তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা সেটা এবার দেখে নাও। সুন্দর আমাদের মিমা করেছে সকালবেলার নাস্তা, চাউমিন, এক চাউমিন। ভালো হয়েছে খাওয়া শেষ। বলছে ভালো হয়েছে খাওয়া শেষ, একটু ভালো করে রিভিউ দাও কিরকম হয়েছে। ভালো হয়েছে।